আলোচনা রেখেছিলাম সে আলোচনাটা এইরকম যে আমরা দয়ালকে বর্তমানে সালাম দেওয়া শুরু করছি। সে জায়গা থেকে কিন্তু আলোচনা করেছে না যে আসলেই দয়ালকে সালাম দেওয়াটা ঠিক না। তো এই কথা যদি আমি না চাইতাম তাহলে কি আর দিত? না কানলে তো মা এই দুধ দেয় না। হ্যাঁ, আর মুরব্বীদের কাছে শুনছি না চাইলে নাকি আল্লাহ দেয় না। তো আমি না কইলেও তোর কথাগুলা কইতো না। ভালো লাগছে, অনেক কথাই শুনতে পারলাম, আলোচনা করলো। আমি চেষ্টা করব সেই কথার ভিতর থেকে আবারও কিছু কথা তুলে ধরার জন্য। বন্ধনার থেকে একটা কথা আমি বলছিলাম, বাজান দাঁড়ায় কইতেছে কই আগে যদি জানতাম সাঁতার গানে গাইতাম না। গাইছিলাম একটু খাটুকুটু করার লাইগা, যাতে বেশি লম্বা না হয়। খাটুকুটু করবার যায় যদি বিপদ হইতো জানতাম তাইলে আর গাইতাম না। এটা বিপদ না বাবা, আসলে আমি জানি না, বুঝি না। আমার জানার একমাত্র জায়গা তো আপনি, আপনি ছাড়া তো আমার কেউ নাই। এই জন্য কথাগুলাই বলার বিষয়, কারণ এই কথাটা তো আমারও কেউ জিগাইতে পারে না। এই জন্য আমি আপনার কাছে একটু বলেছিলাম, জানার একটু বাসনা ছিল যে আসলে বিষয়টা সে জায়গা থেকে কথা শুনেছি, ভালো লাগছে। তো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমি দূরে কোথাও গেলাম না। ঘরের মধ্যে যদি সব থাকে তাহলে ঘরের বাইরে যাওয়ার দরকার আছে? নাই। বেশি দূরে গেলাম না। আমি আমার দাদা উস্তাদের একটা গান গাইলাম। আমার উস্তাদ বাউল শরীয়ত সরকার, ওনার উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার। তো বেশি দূরে গেলাম না, ওনার গান ওনারে কইলাম। দূরে গেলেও আবার অন্যরকম লাগবো, এই জন্য একটু আমরা এই কথা তো আমিই কইছিলাম, তাই না? আমার বাজানো দ্বারা কইতেছে কয় ওই যে বাপ বেটার একটা গল্প শুনাইছে। বেটায় বাপের জিগায় বাবা তুমি বিয়া করছো না? একে একে তিনবার জিগায়, কথা কয় না। তিনবারের পরে চিন্তা করে এখন যদি আমি জবাব না দেই পরে যাবার কোন কথা জিগাইব, তখন তো আরো বিপদ হইব। তারপরে পোলারে কইতাছে কি কয় আমি তো বিয়া করছি। পোলায় কয় বিয়া করছো? কয় কে? আমি তোর মাইরে বিয়া করছি তোর নানি গো বাইতে। কয় আর মানুষ দেখলা না আর জায়গাও ছিললা না। হে আমরাই তো আমরাই তো, এটা তো আমি আগেই কইছিলাম যে আমরাই। নিজের ভিতরে ঘরের ভিতরে যদি সব থাকে তাহলে ঘরের বাইরে যাওয়ার দরকার হয় না। এই জন্য ভিতরে কি আছে এটা তো জানি কিন্তু বুঝি না। এই বোঝার জন্যই অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য, অর্থাৎ নিজেকে নিজে চেনার জন্য একজন কামিল মুর্শিদের কাছে যাইতে হয়। এই জন্য গানটা আমি বলেছিলাম, কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকার, এক ঠিকানায় দাও পরিচয় তিনজন। গানটা আমি আরো কারণে করেছিলাম, সেটা হলো আবার কিছু কিছু জায়গায় শুনতে পারি আদম সুরত নাকি দুজকে যাইব, এই জন্য আমি গানটা করেছিলাম। তো সে জায়গা থেকে কথা আলোচনা আসছে, একটা গান করব সংক্ষিপ্ত আকারে, আংশিক কিছু কথা থাকবে, একেবারে কথা না বললে হয় না। একেবারে ছোট করে যে ভাবের উপরে বাবাজি গান রাখছে, আমি চেষ্টা করব ওই ভাবের সাথে ভাব মিলিয়ে একটু ভাবের দেশে যাওয়ার জন্য। তো সেদিকে যাব, কিন্তু আগের বারের মতো ঝামেলা তো আর একটা হয়েছে। যে বাড়িতে আজকে গান করতে আসছি আমি, কালুচান বাবার দরবার, আমি আগে বলেছি এই বাড়িতে আজ থেকে 7-8 বছর হয়ে গেছে গান করেছিলাম। তখন এই রাস্তাটা ছিল না, কাঁচা রাস্তা ছিল। ওই মসজিদ পাড়ে গাড়ি রাইখে আসতে হইতো। ওই দিন বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেও গান হয়েছে, গান করেছিলাম। তো আমি আগে জানি না, বাবা আমাকে বলেছে। তো এই বাড়িতে এসে আমি কি চিনেছি যে এই বাড়িতে আমি গান করে গেছি। তো আমি যেই বাড়িতে গান করে গেছি বা যারা করে, এক জায়গায় এক বাড়িতে একজন যাওয়া আসা করলে ওই বাড়ির রাস্তা কিন্তু চেনা হয় না? ওই বাড়ির লোকজন কেমন এটাও কিন্তু চেনা হয়। আর যদি না যাওয়া হয় তাহলে কি চিনবো না? আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সখীপুর থানা, থাকি এখন বর্তমান ঢাকা। এখন আগের ঠিকানায় যাই আমারে খুঁজলে কি আর পাইবো? আমি রেগি বান্ধরে তুই নয়নে রেগি বান্ধরে তুই নয়নে ভুইল না তাহারে প্রেমের গাছে রস
রসের ফল রসে করে টলমল ও কত ভ্রমণ পাগল ওই ফল গুরু সেবা শিষ্যে দিলে আমার হয় সেই সংসারে ওই ফল গুরু সেবা শিষ্যে দিলে আমার হয় সেই সংসারে ভুইল না মন তাহারে। প্রেমের গাছের রসের ফল রসে করে টলমল ওই ফল গুরু সেবায় শিষ্য দিলে অমর হয় সেই সংসারে। আমাদের বাহ্যিক জগতে অনেক রকমের ফল আছে, আছে না? অনেক রকমের ফল আছে, কাঁঠাল আছে, আম আছে, জাম আছে, বেদানা আছে, আঙ্গুর আছে, আপেল আছে, কমলা আছে, মালটা আছে, কত রকমের ফল। এই ফলের কোনটার কি রস আর কোনটার কি স্বাদ, কোনটার কি রং, এটা কিন্তু চেনা যায়, বোঝা যায়, স্বাদ গ্রহণ করা যায়। আমার শুধু এই জায়গায় একটু বুঝার বিষয়, একটু জানার বিষয়। প্রেমের গাছে রসে ফল রসে করে টলমল, সেই ফল গুরু সেবায় শিষ্য দিলে অমর হয় সেই সংসারে। আমার শুধু একটু জানার বিষয়, ও দয়াল এই ফলটা ধরে কোন সময়? এটা কি প্রতিদিনই ধরে, না 7 দিনে একদিন, না মাসে একদিন, না বছরে একদিন? এই ফলটা তোলার কায়দা কৌশলটা কি, আর এই ফলটা গুরু সেবায় দেওয়ার কায়দা কৌশলটা কি, এটা কোন সময় কিভাবে দেওয়া, এই কথাটা একটু রাখলাম। এবার একটি গান করব, তারপরে একটু ভাবের দেশে যাওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। এটা হেই কইব, হেই কইব। আমার বাজান কইতেছে আগে প্রেম করতে হবে, প্রেম করলেই তুমি তোমার মুর্শিদকে পাইবা, প্রেম না করলে মুর্শিদকে পাওয়া যাবে না। তাই এই জায়গা থেকে লালন সাজির একটি গান আমি করব। কোনি প্রেমেতে আল্লাহ নবী, কোনি প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, তারা দুইজন মেরাজ করেছে, শোধাই কার কাছে গো প্রেমিক কথাটি আমি, শোধাই কার কাছে গো শোধাই কার কাছে গো প্রেম কথাটি পাওয়া যাবে, শোধাই কার কাছে। মেরাজ হয় সেই ভাবেরি ভুবন, দয়াল আত্মতত্ত্ব দয়াল আপন, মেরাজ হয়েছে ভাবের ভুবন, তাই আত্মতত্ত্ব দয়াল আপন। এ পুরুষ আকারে কি প্রকৃতি তার, এ পুরুষ আকারে কি প্রকৃতি তার, শাস্ত্রে প্রমাণ কি আছে, ওই শাস্ত্রে প্রমাণ কি আছে, শোধাই কারে কাছে নিগুড় প্রেমিক কথাটি আমি, শোধাই কারে কাছে শোধাই কার কাছে শোধাই কার কাছে। কোনে প্রেমে জগৎ ফাতেমা আমার সাইকে করে ভক্তি ভজনা, কোন প্রেমে সাইকে করে ভক্তি ভজনা, কোন প্রেমের দায় ফাতেমাকে কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা ডেকেছে, ও আল্লাহ মা ডেকেছে, শোধাই কারে
কাছে নিঘুর প্রেমিক কথাটি আজ আমি শোধাই কারে কাছে শোধাই কার কাছে শোধাই কার কাছে কোন প্রেমে গুরু হয় ভাব তরি দয়াল আমার কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি কোন প্রেমে কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি না বুঝে লালন প্রেম ত্রিপল না বুঝে লালন প্রেম ত্রিপল লালন প্রেম করিল মিছে ও লালন প্রেম করিল মিছে শোধাই কারে কাছে নিঘুর প্রেমিক কথাটি আজ আমি শোধাই কারে কাছে শোধাই কার কাছে শোধাই কার কাছে পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র যেজন কামেল পীরের হইছে খাঁটি ভক্ত দয়ালকে দেখা মাত্র ওই ভক্তের জন্য মেরাজ হয়ে যায় আজকে আমার কালুচন্দ্রের দরবারে উরুস মোবারক আমার কালুচন্দ্রের ভক্ত যারা পাগল আশিকান যারা তাদের জন্য আজকে মেরাজের রাত্রি দয়ালকে দেখা মাত্রই মেরাজ এটা সাধক তার গানের মধ্যে বলেছে কিন্তু আমার মনে হয় সব সময় দেখলেই মেরাজ হয় না এই দেখা দেখির মধ্যেও একটা সময় নির্দেশন আছে এই দেখার মধ্যেও একটা হাকিগত আছে এই জন্য আমার এই গানটা আপনি বলছেন আগে প্রেম করো কার সাথে দয়ালের সাথে প্রেম করলে দয়ালকে ভালোবাসলেই তুমি দয়ালকে পাবে ও দয়াল আপনার মুখে শুনি সাধুগুরুর মুখে শুনেছি প্রেম নাকি পঞ্চ প্রকার অর্থাৎ 5 প্রকার এখন আমি কোন ধরনের প্রেম কোন প্রকার প্রেম আমি আপনার সাথে করব যেই প্রেম করলে আমি আপনাকে পাবো এখন যেই প্রেম করলে আমি আপনাকে পাবো ওই প্রেম ছাড়া যদি অন্য কোনো প্রেম করি তাহলে তো আমি আপনাকে পাইলাম না এই জন্য এই লালনের এই গানটা আমি আপনার চরণে নিবেদন রাখলাম কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে নিঘুর প্রেম কথাটি আজ আমি শোধাই এটা লাস্টের ছন্দের মধ্যে বলা হয়েছে কোন প্রেমে গুরু হয় ভবতরী আর কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি না বুঝে লালন প্রেম ত্রিপন ও লালন প্রেম করলো এটা আমারও মনের আশা দয়াল আমি কোনো কিছু চাই না টাকা পয়সা ধন দৌলত রাজার সিংহাসনে ধনী হতে চাই না আমি কোনো কিছুই চাই না আমি শুধু এতটুকু চাই আমি যেন আপনার সাথে প্রেম করি আমি আপনাকে পাই আমার আর কোনো কিছু চাই না যেই প্রেম করলে আপনি আমারও হয়ে যাবেন আমি আপনাকে পাবো এই জন্য আমার এই গানটা দয়াল সেই প্রেমটা কোন সময় প্রেমটা করলে আমি আপনাকে পেয়ে যাব এই হলো আমার গানের কথা গানের ছন্দের মধ্যে আরেকটা কথা আছে কোন প্রেমে জগৎ ফাতেমা আমার সাইকে করে প্রতি ভজনা আবার কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা ডেকেছে নিঘুর প্রেম কথাটি আজ আমি শোধাই কার কাছে গুরু গোসাইয়ের মুখে শুনেছি ওনারা বলেছে তুমি তোমার মুর্শিদকে এমন আসনে বসাইয়া ভজন করো যেই আসনে তুমি তোমার স্বামীরে বসাইছো যতক্ষণ পর্যন্ত স্বামীর আসনে বসায়া স্বামী রূপে ভজন না করবে ততক্ষণ পর্যন্ত তোমার ভজন সাধন সিদ্ধ হবে এখন আমি যদি আমার মুর্শিদকে স্বামী রূপে ভজনা করতে যাই স্বামী রূপে সাজাই স্বামীর আসনে বসাই তাহলে আমি হয়ে গেলাম তার কি স্ত্রী না এটা কিন্তু বাহ্যিক জগতে না আধ্যাত্মিক জগতে গুরু হয় স্বামী শিষ্য হয় তার স্ত্রী এই জায়গায় মেয়ে বা ছেলে স্ত্রীলিঙ্গ বা পুরুলিঙ্গের কোনো বিষয় আদি আধ্যাত্মিক জগতে গুরু হয় স্বামী শিষ্য হয় স্ত্রী গুরুর জিহ্বা হয় লিঙ্গ আর শিষ্যের কর্ণ হয় যোনি এই দুইয়ের মধ্যে একটা প্রেমালিঙ্গন হয় যেই প্রেমের মাধ্যমে একটা সন্তান জন্ম নেয় যেই সন্তানের নাম হচ্ছে জ্ঞান নামক সন্তান এই বাহ্যিক জগতের মধ্যে একজন মেয়ে একজন ছেলে দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে মাঝখানে দরকার হয় কার একজন কাজীর না হ্যাঁ
এক যে কাজী আইনা বিয়ে পড়ায় মানে নিকা দেয়, এটার মধ্যে লেখা থাকে উমুকের ছেলে উমুকের মেয়ে এত টাকা দেন মোহর ধার্য করিয়া বিয়ে সম্পূর্ণ হইল, কয় কি না? সমস্ত কিছু মেনে শরীয়ত মোতাবেক বিয়েটা হয়ে গেল। এখন ওই দাম্পত্যের ঘর থেকে যদি একটা সন্তান জন্ম নেয়, তারে কি সমাজের লোকে ভালো কইব না খারাপ কইব? 100% হালাল। ভালো কইব না বাবা, বেদবি মাফ করবেন। আর যদি কোনো মেয়ের বিয়ে ছাড়া সন্তান হয়, তারে মানুষ কি কইব? নালায়েক। সমাজের লোক তাকে কলঙ্কিনী বলবে, তাকে ধিক্কার দিবে। আমি কথাটাই জন্য বললাম, ও দয়াল, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, তাহলে তো আপনার সাথে আমার বিয়ে হয়েছে না? বিয়ে ছাড়া কি আর স্বামী স্ত্রী হয়? বিয়ে ছাড়া স্বামী স্ত্রী হয় না। ওটা হচ্ছে শরীয়ত মোতাবেক বাহ্যিক জগতে, আর আপনার সাথে আমার বিয়ে হয়েছে আধ্যাত্মিক জগতে। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। ও দয়াল, আপনার সাথে হয়ে গেছে আমার বিয়া, আপনারে বসাইছি আমি আমার স্বামী আসনে। তাহলে দয়াল, আপনি একটু বলবেন আপনার সাথে আমার যে বিয়াটা হয়েছে, এই বিয়ার দেন মোহরটা কি? কি দেন মোহর ধার্য করি আপনার সাথে আমার বিয়াটা হয়েছে? এটা কে প্রথম কাকে দিয়েছিল? এই কথাটা আর আমার গানের মধ্যে কিছু কথা, আগেও একটা কথা আছে। এই কথাগুলো আপনার কাছে একটু আলোচনা, একটু জানার বিষয়, আর মেরাজ নিয়ে কিছু আলোচনা আছে। অবশ্যই আমার দয়াল একটু আলোচনা করবেন। পালা গান, পালার কথা আমি এতটুকু রাখার চেষ্টা করলাম। তো আসলেই বাজান, আমি কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। মাওলানা জালালউদ্দিন রুমি উনি ওনার মস্তফি শরীফের মধ্যে লিখছেন, কার তো চাহি আসলে হো কাইবে খবর কামেলো কথা কে বহুসর বছর বছর। অর্থাৎ, হে মানুষ, তোমার জন্মটা তো মানুষ কুলে, মানুষ কুলে জন্ম পাইয়া যদি নাও কিছু হতে পারো, অবশেষে পথের ধুলায় পরিণত হয়ে যাও। পথের ধুলিকণা হয়ে পড়ে থাকো। কোনো একদিন, কোনো এক সময় ওই রাস্তা দিয়া আল্লাহর একজন আশেক, আল্লাহর একজন প্রেমিক, আল্লাহর একজন খাঁটি বান্দা যদি আসা যাওয়া করে, ওনার চরণের স্পর্শে তোমার ওই ধুলির জীবনটা ধন্য হতে পারে। ওই রকম আমি কোনো কিছু জানি না, ভালো কোনো কথা নেই, ভালো কোনো গান নেই, ভালো কোনো জ্ঞান নেই। আমি ওই রকম পাপী একজন মানুষ। সাধুগুরুর দুয়ারে দুয়ারে ঘুরি, কোন দিনে যেন সাধুগুরুর চরণ ধুলি গায়ে মেখে আমি আমার এই পাপ জীবনটা ধন্য করতে। শরীফ আমাদের কালো পাগলের দরবার। এই কালো পাগলের দরবারে রাতের একেবারেই শেষের দিকে আমরা চলে আসছি। এত সুন্দর পরিবেশ যেই দরবারে পেলাম, আমাদের শিল্পী সরকার আবার এই মাস্টারকে 100 টাকা দিয়েছেন আশরাফ ভাই। প্রত্যেকের প্রতি আমি প্রাণডালা ভক্তি শ্রদ্ধা জানাই, যেহেতু রাতের একেবারেই যেখানে একেবারেই ভাবের
আদান প্রদান হয়ে যায়, মাখামাখি হয়ে যায়, ভাব লেনা দেনা হয়ে যায় কালো পাগলের দরবারে। আমি দরবারে একেবারে ঋণী হয়ে গেলাম। এই দরবারের কাছে একজন আমি একেবারে ঋণী। শিল্পী সরকার বলছে আমি কালো পাগলের দরবারে গান করেছি, আমিও গান করেছি, কিন্তু আজকের মতো এত সুন্দর পরিবেশ পাইনি। এই দরবারটা যেন প্রতি বছরের নাই, এর যেন পর্যায়ক্রমে এটা মানুষের বাড়ানোর কোনো অধিকার নাই, যার অনুষ্ঠান সেই বাড়ায়। কি কোন বাবারা, যার অনুষ্ঠান বড় করার সেই করে, আমরা মানুষ মাত্র কেবল ওসিলা। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গাটা ভালো, এত সুন্দর মাধুর্য পরিবেশে আজকের এই রাজ্যে কোন জায়গাতে প্রবাদ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম। সুখের রজনী তো বাবা তাড়াতাড়ি প্রভাত হয়ে। আপনি যদি মরা লাশ নিয়ে রাত্রি যাপন করেন সহজে সেটা প্রভাত হয় না। মাওলানা নজমুদ্দিন মাওলানা আর আজকের সাউন্ড সিস্টেম যে এত ভালো, আপনারা যদি কেউ অনুষ্ঠান করেন, উরস করেন, আমি বাবার নামটাও জানি না, তোমার সাউন্ডের নামটা কি? সত্যপ্রিয় ডেকোরেটর নিরঞ্জন দাদা, আমি দাদার প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। হ্যালো, মায়ের জাত মঞ্চের মধ্যে আমার একটা মালা দেওয়ার জন্য আসছে। আমি মায়ের প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, ভালোবাসা জানাই। পৃথিবীতে সবাই তো পাগল, পাগল আমিও পাগল, আপনারাও পাগল, মাও পাগল, সবাই পাগল। কেউ আছে নারীর পাগল, টাকার পাগল, গাড়ির পাগল, গুরু ভক্তের পাগল, সন্তান মাতা পিতার পাগল, আল্লাহ বান্দার পাগল, নবী তার উম্মতের পাগল, হাসান হোসেন ফাতেমার পাগল, ফাতেমা হাসান হোসেনের পাগল। এই পাগলেরই কারখানা, পাগলের জগৎ জোড়া। এই পাগল ছাড়া কিছুই নাই। তো যে দেশে আমার মা আমাকে নিয়ে গেছে, সাধকের গান আছে, যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশ। যে দেশে আইন কানুনের নাইকো বালাই, তাই না? সেখানে আইন নাই, কানুন নাই। এখানে যে একটু প্রেমালিঙ্গন হয়ে গেল, আমার মা একটু গান গাইছে, দুঃখের ডালি মাথায় লইয়া, জ্বালা আমার জোড়ায় না, শিশুকালের ভালোবাসা। আমি আগে একটা গান গাইছি, সেখানে একটু ভাব, একটু লেনা দেনা হয়ে গেল। এখানে কে ছোট, কে বড়, কে গরিব, কে ধনী, কে হিন্দু, কে মুসলিম, এই কি কোনো ভেদাভেদ ছিল বাবা? না ছিল? যখন প্রেমের আকর্ষণ উদিত হয়ে যায় বক্ষ দেশে, তখন কেউ কাউকে জড়িয়ে ধরে না, সে তার মুর্শিদকেই জড়িয়ে ধরে, সে তার মুর্শিদকেই জড়িয়ে ধরে। আমি কাউকে ভক্তি করি না, আমার মুর্শিদকেই করি। দেখেছেন আপনারা, আমি কালু পাগলকে ভক্তি করছি এখানে কয়েকবার। আমি কালু পাগলকে করি নাই, কালু পাগলের মধ্যে স্বয়ং আমার মুর্শিদ হাজির নাজির আছে। পৃথিবীতে কেউ যদি কাউকে ভক্তি করে, সে অন্যকে ভক্তি করে না, তার দয়ালকেই সে ভক্তি করে। ঠিক বললাম বাবা? পাগল
তোমার দরবারে গান গাওয়ার জন্য আসছি, গোলামি করার জন্য আসছি, টাকার বিনিময়ে যদিও আসি, আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। কালো পাগল, এই দরবারটা এত জাগ্রত। একটু ভাবের কথা হয়ে গেল, দেলোয়ার শাহ বাবার কথা শুনলাম, সুলাইমানের কথা শুনলাম, বমর পাগলের কথা শুনলাম, নিজামুদ্দিন আল্লাহর ওলির কথা শুনলাম, সৈয়দ কালো শাহ ফকিরের কথা শুনলাম। তুমি ধরা দেবীর কথাও শোনো। আর ভক্ত ছিল কে জানো? ভক্ত ছিল লালন, আর গুরু ছিল সিরাজ শাহী। পৃথিবীতে এমন নিগুর একটা প্রেম করেছিল লালন সাইজি তার গুরুর সাথে। সেই লালন বলছে চাঁদ গেল বলে একই আজব কারখানা। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ আমি দেখলাম না দুই নয়ন। জাতের ভেদাভেদ নাই, শুদ্ধ বদ্ধ আর কায়স্থ ঢুলিমালি জাতি ভ্রষ্ট, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যখন ভাবের উদিত হয়, নয়নের জল বক্ষ ভাসিয়ে দেয়, অন্তরে নিগুর প্রেম কথাটা আকর্ষণ হয়, তখন একে অপরকে জড়িয়ে ধরে। ওই সময় কোনো জাতের ভেদাভেদ থাকে না। জয় গুরু, জয়। এই জন্য বাবা, এই অনুষ্ঠানটা যেন পাগল, তোমার অনুষ্ঠান, তুমি লক্ষ্য রাখো পাগল। আমাদের কিছুই করার নাই, তোমার কৃপা চাই, চরণ ধুলি চাই, ভিক্ষা চাই। যার অনুষ্ঠান সেই করে, মানুষ মাত্র উপলক্ষ উসিলা। এইবার কিছু কথা আমার বলতে হবে। ডাইরেক্টলি তো বিচ্ছেদ গান গাওয়া যায় না। একটা ভাবের দরিয়ায় যখন ভাব পূর্ণ বহিঃপ্রকাশ পায়, তখন ভাষা নিস্তব্ধ হয়, কথাবার্তা অনেকের সাধকের কাছে মজা লাগে না, স্বাদ লাগে না। প্রেমের গাছে রসেরই ফল, রসে করে টলমল। সেই ফল শিষ্যের কথা বলছে আমাকে শিল্পী সরকার। শিষ্য কোনোদিন ফলের অধিকার পায় না, এখানে ভক্তের কথা বলা হয়েছে। সেই ফল গুরু খেয়ে ভক্তকে দিলে আমার হয় সেই সংসারে। সেই ফল গুরু কিভাবে খায়, ভক্তকে কিভাবে দেয়, ফলটাই কি, দেওয়ার কায়দাটা কি, এটা মারাত্মক প্রশ্ন আমার কাছে করে গেছে। প্রিয় সুধীজন, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনি কি সেফাতে আছেন না জাতে আছেন? অত কথা বলতে হয় না। কথার মতো কথা হলে মানুষ অল্প কথাই বুঝে, আর কচুর মতো কচু হলে ওটা অল্প জালেই সিদে। আপনি কি সেফাতে আছেন না আপনি জাতের সাথে লয় হয়ে গেছেন? জাত সেফাত যখন একাকার হয়, চিনি আর পানি যখন মিশ্রিত হয়, পানি থাকে না, চিনিও থাকে না, ওর এক নাম শরবতে রূপান্তরিত হয়। পার্থিব জগতের কুলে একটি কথা না বললেই নয়, হাজেরানে মজলিস। প্রিয় সুধীজন, গুরু ভক্ত আশেকান, এই মানিকগঞ্জের মানিক আপনারা, শ্রদ্ধা জানাই। 1 কেজি চিনি, 1 কেজি পানি, মায়াময় জগতে যদি বাহ্যিক জগতে আপনি ওজন দেন, কয় কেজি হয়? 1 কেজি চিনি আর 1 কেজি পানি, ওজনটা হলো 2 কেজি। এবার 1 কেজি চিনির সাথে 1 কেজি পানির কাছে চিনিটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে মেপে দেখবেন সেখানে আর 2 কেজি না, ওটা 1 কেজিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে একটু আগে বললেন চিনি 1 কেজি, পানিও 1 কেজি, নিজেও মেপে দেখলাম 2 কেজি,
বাহ্যিক জগতের মাপ, মাপের মধ্যে ত্রুটি নাই। দেখলাম চিনি আর পানি মিশ্রিত করে দেখলাম 2 কেজি নাই, 1 কেজি হয়ে গেছে। অর্থাৎ পানির জায়গায় পানি ঠিকই আছে, চিনি তার নিজের শক্তি ধরে রাখতে পারে নাই, পানির কাছে হারিয়ে গেছে। ঠিক বলছি? পানির কাছে হারিয়ে গেছে। পানি হলো গুরু, চিনি হলো শিষ্য। শিষ্য, সেবক, দাস, বালক, গোলাম, ভক্ত, আশ্রিতা, সেবিকা, দাসী, নারী, বান্দি। তুমি হলো দাসী, তুমি হলো সেবিকা, তুমি হলো দাস, তুমি গোলাম, তুমি সেবক। তুমি কি সেই সেবা দিয়েছ? সেবা না দিলে তো সেবকের দরজায় তোমার নামটা কখনো পড়ে না। কি দিয়ে সেবা দিবা? মায়ের স্যার এই দেহের মধ্যে আছে কিনা? মায়ের স্যার আছে না? বাবার স্যার আছে। হাড়, রগ, মণিমগজ, ইহা তো বাবের দেওয়া ধন। গোস্ত, রক্ত, চামড়া, পশম, ইহা তো মায়ের দেওয়া ধন। আকর্ষণ শক্তি, বাক শক্তি, হস্ত শক্তি, পদ শক্তি, ধরণ শক্তি, ক্ষেপণ শক্তি, কাম শক্তি, লোভনীয় শক্তি, এগুলো তো আল্লাহর দেওয়া দোষ। তাহলে আল্লাহর দোষ, মায়ের স্যার, বাবার স্যার চলে গেল 18। মায়ের স্যার, বাবার স্যার, আল্লাহর দেওয়া 10। 18 মোকামে মালিক খেলছে মহারস। একটা মন আছে, সেই মনটাও তো তোমার গুরুকে দিতে পারো নাই। ওই মন দিয়ে যদি তোমার স্ত্রীকে না ভালোবাসো, সে কি তোমার ঘর করবে? তাহলে তুমি গুরুকে কি দিয়েছ? দিছ কি? মুখে মুখে বলো যে আমি গুরুকে সব দিয়েছি, মূলের ঘরে হিসাব করে দেখি কিছুই দিতে পারি নাই, বলেই গেলাম কালো পাগলকে সব দিছি, আসলে আমি কিছুই দিতে পারি নাই। নিঃসন্দেহে সে দিতে পারে। জাতের খবর লাও, জাতের জাতে মিশতে গেলে অনিত্য সত্তা প্রয়োগ বলে, জাত অমৃত সুধা পেলে 2 বস্তু একাকার হয়। একাকার হয়ে গুরুর সাথে যখন লয় হয়, লয় হয়ে গেলে ভক্ত আর গুরু থাকে না, ওই গুরুতে ভক্তই মিশে যায়। অর্থাৎ গুরু আর গুরুর জায়গায় থাকে না, গুরু নিজেই ভক্ত হয়, ভক্তরে বানায় হলো গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তে আমার নাম রাখে, আমি বাঞ্ছা কল্প তরু। সেই ফল, সেটা হলো প্রেমের ফল। সেটা তো কামের ফল না মা, সেটা কামের ফল না, সেটা গুরুকে দান করতে হয়। এশক গাছে আশেক নামের ফল, মাসুক ছাড়া কেউ পায় না সেই প্রেমের মজা। হ্যাঁ, সেই ফলটির হয় 12 দানা। ভেঙে দিলাম, কারো বলার সাহস নাই, এই ফল ভাঙা। সেই ফল 12 দানা, শোধন করে সাধু দ্বারা। 7 5 5 জাতে 5, 7 সেফাতে সেফাত, সেফাত আর জাত, 5 7 সেফাত, অর্থাৎ 5 আর 7 12। সেই ফলটির হয় 12 দানা, শোধন করে সাধু যারা। আরো 2 ফল আছে রে মন, ভালো মন্দ করণীর উপর। ওই ফল গুরুর সেবাই করে রন্ধ, ভক্তির সেবা দেয় তা। তুমি কি ভক্তিবিদ্যা জানো? সেই ফলটা যে তুমি তোমারে গুরু খাইয়া তোমারে দিবে, তোমার ভক্তিবিদ্যা অর্জন করতে হবে। ভক্তি তো দেওয়ার জিনিস না, ভক্তি হলো হওয়ার জিনিস। ভক্তি যেন আমি হইতে পারি। কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, চমৎকার গান করেছ। তবে মা, গান যে জায়গায় করছো, তুমি কি সেই জায়গায় গেছো? সেই জায়গায় গিয়ে গানটা করো।
তাহলে তোমার বলা সার্থক, যারা শুনবে তাদেরও সার্থক। কোরআনে বলেছে তুমি যা করো নাই তা অপরকে বলিও না। তুমি যা করো নাই তা অপরকে কি বলিও না। তুমি যা করছো তাই মানুষকে বুঝাইয়া দাও। আমার দয়াল বলছে বাবা তুমি যা করতে পারো নাই তা অপরকে কখনো আদেশ দিও না। আরো দুই ফল আছে রে মন, ভালো মন্দ করো নিরূপ, ভক্তির সেবাই করে রন্ধন, গুরুর সেবা দেয় তারে। সেই ফলটা তো সেবা দেওয়ার ফল। ভক্তি বিদ্যা অর্জন করতে হয়। ভক্তি না লাগে লিঙ্গান্তর, না হয় স্ত্রীলিঙ্গ, না হয় পুরলিঙ্গ, না হয় অভয়লিঙ্গ, না হয় কোনো লিঙ্গ। সেটা হলো হয় একমাত্র ভক্তি বিদ্যা হয় স্ত্রীলিঙ্গ। উভয়লিঙ্গ পার করে স্ত্রীলিঙ্গের মধ্যে পরিণত হয়। অর্থাৎ নিজেরই নারী সাজতে হবে না, নিজেই তো নারী। আল্লাহ কোরআনে কইছেন আমি সব সৃষ্টি করছি হইল কি নারী, আর কিছু কিছু সৃষ্টি করছি হইল পুরুষ। লালন সাইজি বলেছে পুরুষ পারোয়ার দিগা, প্রকৃতি অঙ্গে ছিল তার। পুরুষ পারোয়ার দিগার কিছু কিছু হলো পুরুষ, আর আমরা সকলেই হইলাম নারী। দেখো সে ব্যাধি বিচারে নারী পুরুষ নাই মিল, একাকার বদ্ধ হয়ে থাকে একাধীন। সবই তো নারী, কেবল পুরুষ হয় যার যার গুরু, তিনি হলো অন্তর্যামী। কালোচান হলো পুরুষ, নজমুদ্দিন পুরুষ, যার যার পীর তার তার কাছে পুরুষ। পুরুষ হলো পীর। পীর ফার্সি ভাষা, এটা কোরআনে নাই। কোরআনে নামাজের কথা নাই, আছে সালাত। কোরআনে ফেরেশতার কথা নাই, আছে মালাইকা। কোরআনে রোজার কথা নাই, আছে সাউম কিংবা সিয়াম। কোরআনে পীরের কথা নাই, আছে হলো মুর্শিদ। মুর্শিদের বাংলা হলো পরোয়ার দিগা। যে সেই জ্ঞানে না ভজতে পারবে তার কোনো ভজন সাধনা হবে না। কথা কি খারাপ লাগছে বাবা? খারাপ লাগে? ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত পরিবেশটা। এই মালা আমার গলায়ও শোভা পায় না, যার তার গলায় মালা শোভা পায় না। সেদিনকে আমি আসছিলাম ওই আমার এক ছেলের বাড়িতে, ওই গ্রামের নাম আমি মসজিদের বাড়িতে পাগল গেছিল। ওই দিনকে পাগলের একটা রূপ আমার চোখে বাড়ছে। পাগল রে নয়ন ভৈরা সেদিন দেখছি আমি সেখানে। ওখানে অনেক গান করছি, প্রায় এক দাঁড়ায় 9টা গান গাইছি, তাই না? অনেকে যারা ছিল তারা শুনছে। এই দিগুলিয়া আমার এক শিষ্যের বাড়িতে আসছিলাম। তো বাবা এই জন্য কথাটা বললাম, এই কথাটা সচরাচর সব জায়গায় বলা ঠিক না, তারপর আমি বললাম কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নিগুর প্রেম কথাটি। তাই আজ আমি সুধাই মানে বলি। সুধাই মানে কি? বলি মানে আমি কার কাছে বলি? আল্লাহ নবী যে মেরাজ করছে, কোথায় করছে, কোন জায়গায় করছে, কিভাবে করছে। সময় পার হয়ে গেছে, অল্প টাইমের মধ্যে সারা রাত লাগে নাই, খানিকটা সময়ের মধ্যে তার 27টি বৎসর যেন অতিবাহিত হয়ে গেছে। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। এই যে হয়ে গেল তোমার জবাব। কালো পাগলের সাথে যখন তোমার সাক্ষাৎ হয়ে যাবে করা,
কাবা ঘর তোয়াফ করা। এরা দেওয়ান আব্দুল আজিজ বলছে জিটকা শরীফের, পীরের সাথে সাক্ষাৎ করা, কাবা ঘর তোয়াফ করা, হাজার হজের সওয়াব হবে, সন্দেহ কি? পীর ছাড়াই ক্ষুদা ভোজন কে শিখালো এই হাকিকি? ভালো মন্দ দাও বিসর্জন, তবে হবে নিষ্ঠাকরণ। ছেড়ে দে মনের চালাকি, চালাকি বজ্জাতি থাকলে তোর ভজন হবে মুনাফিক। চালাকি কইরো না, চালাকি আর বজ্জাতি থাকলে তারে দিয়ে কখনো গুরু ভজন হবে না। মা তোমারই বললাম, তুমি মনে কিছু নিও না, তোমার চালাকি নাই। কারণ উপদেশের পক্ষে দাঁড়িয়েছি তো দুই চারটা কথা এই জন্য বললাম। পীর ছাড়াই ক্ষুদা ভজনকে শিখাইলো এই হাকিকি, এই ফাতোয়া কি? পীরের সাথে সাক্ষাৎ করা, কাবাগর তোয়াফ করা। মুর্শিদ হলো এমনই বস্তু, তার সাথে তুমি সাক্ষাৎ করো, এই সাক্ষাতের মাধ্যমে তোমার দিদার হয়ে যাবে, দিদারে এলাহি মিলবে। স্বয়ং আল্লাহ তোমার দিলের কালবের দরজা খুলে দিবে। যখন কালবের দরজা খুলে যাবে তখন আর তুমি কালো পাগলারে দেখবে না, কালো পাগলার মাধ্যমেই তুমি তোমার মালিককে দর্শন করবে। শিষ্যও কান্ডারি হয়, শুধু যে গুরুই কান্ডারি তা না। লালন কিন্তু তা কয় নাই। লালন যে জায়গায় গিয়ে গান লেখছে ওই জায়গায় তোমার যাইয়া গানটা তুমি গাইবে। তোমারে কয়ে গেলাম, পৃথিবীতে আর কাউকে বলার আমার অধিকার নাই, কারণ তুমি আমার প্রাণাধিক প্রিয়। কোন প্রেমে গুরু হয় ভব তরি, হারে তরি হলো গুরু। তরি মানে নৌকা, আর কান্ডারি হলো ভক্ত। একজন মুর্শিদ 1000, 2000, 3000, 5000, 10,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ ইত্যাদি ইত্যাদি বাড়া এত ভক্ত বানাই কেন? ওর মধ্যে যদি 50 জন ভক্ত বানাইলো, বেশি না বানাইয়া যদি 50 জনই বানাইলো, ওই 50 জনের মধ্যে যদি একটা ভক্ত জাতের সাথে লয় হয়ে একাকার হয়ে যায়, ওই একটা ভক্তের উসিলাই 50 জন ভক্ত মুক্তি। এই জন্য বলছে কোন প্রেমে গুরু হয় ভব তরি, শিষ্য হয় তার কান্ডারি। মনের মতো একটা ভক্ত যদি আমার কালো পাগল পায়, ওই ভক্তের উসিলাই কালো পাগলের দল সবাই তার নাজাতের ফায়সালা করবে। এটা হলো এক জায়গায় হলো গুরু তরি, শিষ্য কান্ডারি। আর এক জায়গায় আছে হলো গুরু কান্ডারি, ভক্ত হলো তরি। সেটা হলো জাত সেফাতের গুরনিপাকে পড়া, আমিত্ব সত্তাটা বিয়োগ করা, ফানাফিল্লার স্তরে গিয়ে পৌঁছানো, নিজের সত্তাটা গুরুর সাথে অর্পণ করা, আমিত্ব বস্তুটা বিয়োগ করা। সমস্ত কিছু যখন একাকার হয়ে যাবে তখন গুরুর সাথে লয় হয়ে যাবে। এই জন্য মাওলা আলীর সাথে আর কারো তুলনা। এই জন্য মা, কোন প্রেমের দায় ফাতেমাকে সাই? কেমন প্রশ্ন! কোন প্রেমের দায় ফাতেমাকে সাই? আমরা সবাই নারী, ফাতেমাও নারী। ফাতেমা মারা যায় নাই, ফাতেমা এখনো কি? হুসাইন কি পানির জন্য মারা গেছে? হাই হাই, হুসাইনের পানির জন্য মারা যায় নাই। হুসাইন বলছে, খাজা মঈনুদ্দিন চিশতি বলছে যে আমি হুসাইনের গোলামেরও গোলাম। আমি যদি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করি, পানির লহর এখান থেকে প্রবাহিত হয়ে যাবে। আর হুসাইন যদি ইচ্ছা করত, পানির লহর কি বের হইতো না? পানির জন্য মারা যায় নাই, তারা মিথ্যার কাছে মস্তক অবনত করেন নাই। ফাতেমা তো জগতের মা, আল্লাহ তার মা কইছে।